প্রথমে আগুনটা লাগছে কেমিক্যাল ফ্যাক্টরিতে। কেমিক্যাল ফ্যাক্টরিতে একটা বাস্ট হয়ে আগুনটা লাগার পরে ওই কেমিক্যাল ফ্যাক্টরিতেই আগুন জ্বলতেছে দাউ দাউ করে। এর মধ্যে আমাদের খবর দেওয়া হচ্ছে আমরা পাশের ফ্যাক্টরিতেই। খবর দেওয়ার পরে আমরা নিচে নামছি। নিচে আমরা দেখতেছি মর্মান্তিক আগুনের অবস্থা। পাশে যেটা বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ওরা গেট লাগাই দিয়েছে, এই কারণে ওরা ফার্স্টে ভাবছে যে আমাদেরটা আগুন আসবে না। তো ওখানে যখন বেশি আগুন জ্বলতেছে, ওই আগুন জ্বলার কারণে ওখানে একটা গ্যাস বাস্ট হয়ে ওখানে লাগছে পাশের ফ্যাক্টরিটায়। সামনেটায় লাগার পরে ওদের গেট লাগানো ছিল, ওটাই লোক ছিল অনেকই, বাচ্চা বাচ্চা বেশি লোক ছিল, প্রিন্টের অফিস তো। ওখানে লোক যখন ছিল ওরা বের হতে পারে নাই, গেট লাগানো ছিল। তো ওখানে আগুন যখন লাগছে ওটাই বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমরা নিচে নামে যতটুকু পারছি শৃঙ্খলাটা বজায় করছি, গাড়ি ঘোড়া বের করে দিছি, লোকজন আটকাই দিছি। সকাল থেকে আমরা এখানে ইয়ার কি করছি। আর এখন বর্তমানে লোকজন লাশ বের করতেছে অগণিত, মানে 3টা গাড়ি অলরেডি ফিলাপ হয়ে গেছে। খবরে জানানো হচ্ছে 9 জন, কিন্তু 9 জন না, অনেক লোকই মারা গেছে, বুঝছেন। আমরা পাশের ফ্যাক্টরিতে, আমাদের ফ্যাক্টরির পাশেই। তো আগুন যখন লাগছে আমাদেরকে জানানো হয়েছে যে আগুন লাগছে আমরা সাথে সাথে বের হয়ে গেছি। আমরা 300-350 লোক, আমরা 3-4 মিনিটে ওখান থেকে নেমে গেছি। নিচে নাইমাই দেখি যে কেমিক্যাল ফ্যাক্টরিটা জ্বলা ছারখার হয়ে যাইতেছে এবং খুব ভয়ঙ্কর অবস্থা। মানে এটা তো বুঝাই যাচ্ছে, বুঝতেই তো পারতেছেন যে কি অবস্থা এখানে। আর সকাল থেকে আরোই ভয়ঙ্কর ছিল। ফায়ার সার্ভিস আসতে আমি এটা বুঝি না যে ফায়ার সার্ভিস দেওয়া হয় আমাদের ভালোর জন্য, কিন্তু সেখানে ফায়ার সার্ভিস আসতে যদি 20 মিনিট লেট করে, তার 20 মিনিট আমরা কিছুই পাই না। এবার ফায়ার সার্ভিস 20 মিনিট আর পরে আরো 30 মিনিট লাগছে ওদের লাইন সেট করতে। লাইন সেট করতে করতে তো আমাদের এই সব কিছুই আর কি, একটা মানুষ তো আর মানে সে আর আগুনে আর কতক্ষণ থাকে, এই অবস্থা। এ বলে বোঝানো যাচ্ছে না, আর চোখে তো দেখাই যাচ্ছে না, দেখতেই পাচ্ছেন। না আমার পরিচিত, আমরা পাশের ফ্যাক্টরিতে, আর ওটা পাশের ফ্যাক্টরিতে। আমাদের পরিচিতর মতন এরকম কেউ নাই, কিন্তু আশেপাশে আমাদের ভাই বন্ধুরই অনেকটা ভাই বন্ধু খুঁজে পাচ্ছে না। আর সকালবেলা শুনছি একজন শুধু ফোন দিয়ে বলছে যে মা আমি নাই, এই পর্যন্ত বলা হয়েছে। এরপর তার আর কোনো খবরই পাওয়া যায় না। এরকম সকাল থেকেই অনেক লোককে বুঝাইছি যে আল্লাহ আল্লাহ করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সবকিছুই আল্লাহ নিয়ন্ত্রণে আনবে। এই এখন কয়জনকে সান্ত্বনা দিয়ে রাখা যায় ভাই। আমরা ওখানে আগুন যখন জ্বলছে, আমরা ফায়ার সার্ভিসের গাড়ি আনছি, আমরা ওখানে যাইতে পারি, মানে এতটা তাপ ছিল আর ও কেমিক্যাল সব, যে তাপের কারণে ওখানে ধারে তো ভালো, ওর দশার ধারে আমরা যাইতে পারি নাই। এই বেশিরভাগ প্রিন্টের অফিসটায় ক্ষতি হয়েছে, এই কারণে ওরা গেটটা লাগানো ছিল। কারণ ওরা ফার্স্টে ভাবছে যে আমাদের এখানে আগুন আসবে, রাস্তার এপার তো ওরা ভাবছে যে আমাদের এখানে আগুন আসবে না, কারণ গেট লাগাই দেওয়া হয়েছিল। এর কারণে যখন গ্যাস একটা বাস্ট হয়েছে ওর ভিতরেরটাই, তো আগুন থেকে এসিড একটা আগুনের গ্যাসটা ছিটকানি পড়ার কারণে ওইটা জ্বলে গেছে। কিন্তু লোকগুলো তো আর নামতে পারে না, 5তলা ফ্লোর 3তলা পর্যন্ত জ্বলছে, আর 2তলা তো জ্বলতে পারে না। তো ওইখান থেকেই বেশি লাশ বের করেছে। আর যে কেমিক্যাল ফ্যাক্টরিতে আগুন লাগছে, ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে বেশি জন লোক ছিল না, অল্প কিছু লোক ছিল। তো ওরা তো আগুন লাগার সাথে সাথে বের হয়ে গেছে। তো বেশি ক্ষতি পাশের অফিসটাই হয়েছে, একটার কারণে আরো 10টার ক্ষতি হয়ে গেল। এই নিচের একটা গাড়ি, ও গাড়িতে আগুন চলে গেছে রাস্তার এপার ছিল। আর আমরা যতটা পারছি ওখান থেকে অনেকগুলো গাড়ি বের করে দিয়েছি, গাড়ি ড্রাইভার ছিল না। তারপর আমরা যেভাবে পারছি সেভাবে গাড়ি বের করে রাস্তা ক্লিয়ার করে দিয়েছি ফায়ার সার্ভিস গাড়ি আসার জন্য, কিন্তু গাড়ি আসতেছে না। ফোন দেওয়া হয়েছে অনেকবার, কিন্তু গাড়ি আসে না। প্রায় 20-25 মিনিট পরে ফায়ার সার্ভিসের গাড়ি এসে লাইন সেট করতে করতে প্রায় 1 ঘন্টা লেগে গেছে। 1 ঘন্টা পরে তারপর ওরা পানি মারা শুরু করছে। 4:30 বাজে ওই আগুনের অফিসের আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। এখনো ভিতরে আগুন জ্বলতেছে। পরিচিত ওখানে আমার ফোনে ভিডিও করা আছে কিছু। পরিচিত এখন এক সাইডে আগুন জ্বলতেছে, আর ওখানে এতটাই কেমিক্যালের গ্যাস, দাঁড়ানোর মতন কোনো সিস্টেম না, শ্বাস উঠে গেছিল। তাও কষ্ট করে দেখছি। আর চ্যালেঞ্জ ছিল একটা 24, ওদেরকে দেখাইছি। আর গাড়ির 3টা লাশের গাড়ি, ও 3টা গাড়ি এর ভিতরে লাশ ঢুকানো হয়েছে। আর একটা গাড়িতে যত পারতা সব সাদা কাপড়ে পেঁচে ঢুকাইতেছে, আর লাশটু কাউরে দেখতে দেয় না, নিয়ে যাইতেছে একভাবেই। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।